নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাই সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পাঁপড় কুমড়ো আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এই রেসিপিটা খুব কম তেলে এবং খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে নিয়ে নিয়েছি পাঁপড়ের প্যাকেট, এখানে টমেটো কেটে নিয়েছি আর কুমড়োর গায়ে খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি আর আলু খোসা ছাড়িয়ে বড় বড় পিস করে কেটে ধুয়ে নিয়েছি। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে পাঁপড়গুলো ভেজে নেব, সেই জন্য ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল গরম হতে একটা পাঁপড়কে 4 ভাগ করে ভেঙে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে গোটাও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সমস্ত পাঁপড়কে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, পাঁপড়গুলো তুলে নিচ্ছি। পাঁপড় ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর পরে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোও মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকা খুললাম। একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে জল দিয়ে দেব। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা খোলার পরে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম। একটু ফোটার পরে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে পাঁপড় কুমড়ো আলু দিয়ে নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।